وصحبه أجمعين أما بعد তয়বা একাডেমির সাপ্তাহিক আয়োজন আজকে আমাদের নির্ধারিত বিষয়বস্তু রিয়াদুস সালিহিনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি তিনি আমাদেরকে এই আয়োজনে উপস্থিত হওয়ার এবং আহ, কোরআন এবং সুন্নাহর থেকে জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত পর্বে প্রথম রিয়াদুস সালিহিনের যে পরিচ্ছেদ বাবুল ইখলাস ওয়াল ইখবাল নিয়া ফি জামিল আমাল ওয়াল আকওয়াল ওয়াল আহওয়াল আল বারিজা ওয়াল খাফিয়া আলোচনা শুরু করেছিলাম, অর্থাৎ ইখলাস, একনিষ্ঠতা এবং বিশুদ্ধ নিয়তের বিষয়ে, অর্থাৎ আমাদের সকল কর্মে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যে কোনো কর্ম হোক অবস্থা হোক, সব ক্ষেত্রে আমাদের আন্তরিকতা এবং বিশুদ্ধ নিয়তটা জরুরি বিষয়। এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম এবং বেশ কয়েকটা হাদিসও আমরা পাঠ করেছিলাম। পবিত্র কোরআন আয়াত দিয়ে বরাবরই ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার পরিচ্ছেদগুলো শুরু করেন। এখানেও শুরু করেছেন, সে দুইটা আয়াত আমরা তেলাওয়াত করেছি, বুঝেছি এবং হাদিসও আমরা প্রায় আহ তিনটা হাদিস আমরা পাঠ করেছিলাম। আজকে আমরা চতুর্থ হাদিস পাঠ করব। ওয়ান আবি আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা قال كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال إن بالمدينة لرجالا ما سرتم مسيرة ولا قطعتم واديا إلا كانوا معكم حبسهم المرض রাওয়াহু মুসলিম। وفي رواية إلا شركوكم في الأجر। এর সাথে তার পরের যে হাদিসটি সেটিও আমরা পাঠ করব, কারণ একই হাদিস প্রায়। ورواه البخاري عن أنس رضي الله عنه قال رجعنا من غزوة تبوك مع النبي صلى الله عليه وسلم فقال إن أقواما خلفنا بالمدينة ما سلكنا شعبا ولا واديا إلا وهم معنا حبسهم العذر। প্রথম হাদিসটি ইমাম মুসলিম এবং পরের হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। প্রথম হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কোন একটা যুদ্ধে ছিলাম বা কোন একটা অভিযানে ছিলাম। তো তিনি তখন আমাদেরকে বললেন, ইন্না বিল মাদিনাতি লারিজালান, মদিনায় কিছু আমাদের ভাইরা বা কিছু ব্যক্তি থেকে গেছে, বা এমন কিছু লোক আছে তারা থেকে গেছে, মাসিরতুম মাসিরান ওয়ালা কাতাআতুম ওয়াদিয়ান, তোমরা যত সফর করলে এবং যত উপত্যকা অতিক্রম করেছো তারা কিন্তু তোমাদের সঙ্গেই রয়েছে। তারা সঙ্গে রয়েছে বলতে তাদের নিয়তটা, তাদের যে আকাঙ্ক্ষাটা তোমাদের সাথে আছে। তো তোমরা যেটা করতেছো তারাও তাদের অন্তর থেকে এটা কামনা করে, কিন্তু কেন তারা আসেনি? হাবাসাহুমুল মারাদ, অসুস্থতা তাদেরকে বাধ্য করেছে মদিনায় থাকতে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা নেকিতে তোমাদের ইল্লা শারাকুকুম ফিল আজর, তারা তোমাদের সাথে নেকির ক্ষেত্রে অংশীদার। এই হাদিস এর পরের যে হাদিসটি সেটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন, রাজানা মিন গাজওয়াতি তাবুক মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের যুদ্ধে ছিলাম, সেখান থেকে আমরা ফিরে আসলাম। এরপর ফিরে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহ, আহ, আমাদের পিছনে মদিনায় কিছু লোক আছে, যারা প্রত্যেক গিরিপথ বা উপত্যকায় অতিক্রম করে তারা আমাদের সাথে আছে, তবে বিশেষ ওজরের কারণে তারা মদিনায় থাকতে বাধ্য হয়েছে। এ পূর্বের হাদিস এবং এই হাদিস প্রায় একই মর্মার্থ। এখানে আসলে উদ্দেশ্যটা কি? এই হাদিস ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি কেন নিয়ে আসলেন? এখানে যেটা মূল উদ্দেশ্য হলো যে, মানুষ যদি ভালো কোনো কাজের নিয়ত করে ফেলে তাহলে কিন্তু তারা সব লাভ করে থাকে। ভালো কাজের যদি নিয়ত করে ফেলে তাহলে তারা সেই নিয়তের সব লাভ করবে, ওই আমলের সব তারা পেয়ে যায়। যদি তাদের ওজর থাকে, বাস্তবে এই কোনো ওজর থাকে, কোনোভাবে সম্ভব না। আর ওজর বিষয়টা কিন্তু একজন মানুষ তার নিজের বিষয়ে অবগত, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল বিষয়ে তিনি অবগত। অনেক সময় যদি আমরা, ধরুন আমাদের মানে কয়েকজনের উপর একটা দায়িত্ব অর্পণ করা হলো, সেক্ষেত্রে আমি বললাম না আমার যাওয়া সম্ভব না, আমি অসুস্থ, কিন্তু আসলে অসুস্থ না, তাহলে কিন্তু আমি সব পাবো না, এটা কিন্তু ধোঁকা হয়ে গেল একটা। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আমি মানুষ হয়তো বিশ্বাস করাতে পারলাম মানুষকে, মানুষ হয়তো বিশ্বাস করলো, এমন ভাব করলাম যে বিশ্বাস করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আসলে সব দানের মালিক। তো দুনিয়াতে আমি মনে করলাম যে আমি ভালো মানুষ, বা আমাকে মানুষ মনে করলো যে না তার আসলে অসুস্থতা আছে,
কিন্তু আল্লাহ তাআলার কাছে। এই জন্য অবশ্যই প্রকৃতই যদি আসলে কেউ ওজরগ্রস্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে ওজরটা কবুল করবেন, এবং তার যদি বাস্তবিক নিয়ত থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সব দান করবেন। এখানে একটা বিষয় বলে রাখি, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি সূক্ষ্ম একটা পার্থক্য করেছেন এখানে, যে ভালো কাজের নিয়ত করা, এটা একটা ভালো কাজের নিয়ত করেছেন আপনি, একটা ভালো কাজের নিয়ত করলেন, তারপরে কোনো বাধার কারণে, শারঈ কোনো ওজরের কারণে আপনি সেটা করতে পারলেন না, এটা একটা হুকুম। আরেকটা হলো যে আপনি একটা ভালো কাজ করেন, সবসময় করেন, হঠাৎ করে আপনি করতে পারলেন না, আপনি বাধাগ্রস্ত হয়ে গেলেন, তাহলে আপনি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। উনি বলছেন যে প্রথমটা হলো কি, যে আমি ভালো কাজের নিয়ত করেছি, কিন্তু ওজরের কারণে, বাধার কারণে আমি করতে পারলাম না, তাহলে এই অবস্থা আমি নিয়তের সবটা আমি পেয়ে যাব, ভালো কাজের নিয়তের যে সব সেটা আমি পেয়ে যাব। দ্বিতীয় হচ্ছে যে আমি ভালো কাজটা করি সব সময়, কিন্তু হঠাৎ কোনো বাধার কারণে করতে পারলাম না, উনি বলছেন তখন উনি শুধু নিয়তের সবটা পাবেন না, বরং ওই ভালো কাজটা সবটা পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা মারাদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সহিহা। কোন বান্দা যদি অসুস্থ হয় অথবা সফর করে, তাহলে সে সুস্থ থাকলে বা মুকিম অবস্থায় থাকলে যে আমল করতো সেটা সব তার জন্য লিপিবদ্ধ করা হয়। মানে একজন ব্যক্তি তিনি বাড়িতে যখন থাকেন, সুস্থ থাকেন, তখন তিনি রাত্রে সালাত আদায় করেন নিয়মিত, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আদায় করতে পারলেন না, অথবা সফরে থাকার কারণে আদায় করতে পারলেন না, তাহলে আল্লাহ রসুলের বক্তব্য অনুযায়ী উনি সব পুরোপুরি পেয়ে যাবেন, যেহেতু উনি সুস্থ থাকলে বা মুকিম অবস্থায় থাকলে যেহেতু আমলটা করতেন, সফরের কারণে বা অসুস্থতার কারণে যেহেতু বাধাগ্রস্ত হয়েছেন, সে কারণে পুরো আমলের সবটা তিনি পেয়ে যাবেন। তাহলে এখানে সুন্দর দুইটা বিষয়, একটা হলো যে কোনো ভালো কাজের নিয়ত যদি আমরা করি এবং সেটা করতে না পারি কোনো শারীরিক ওজরের কারণে, তাহলে আমরা নিয়তের সবটা পাবো। আর যদি কোনো ভালো কাজ করা আমাদের অভ্যাসে পরিণত হয়, কিন্তু বিশেষ বাধার কারণে কোনো সময় ছুটে যায়, তবু আল্লাহ তাআলা আমাদেরকে ওই কাজের করার ফলে যে সব দান করতেন সেটা আমাদেরকে পুরোপুরি দান করে দেবেন। এই জন্য সাহাবায়ে কেরাম যারা সাধারণত যুদ্ধে বের হতেন, আহ কিন্তু কোনো বিশেষ ওজরের কারণে বের হতে পারলেন না কোনো যুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তারা সে যুদ্ধের প্রতিটি ক্ষেত্রে, তো এখানে কেন বলেছেন যে তোমরা যতগুলো সফর করেছো বা যত উপত্যকা অতিক্রম করেছো অথবা যতগুলো গিরিপথ অতিক্রম করেছো, তার মানে সূক্ষ্ম যে আমল বা সবগুলো তারা লাভ করেছেন সেগুলো তারা লাভ করবেন। তাহলে এখান থেকে নিয়তের বিষয়টা কিন্তু অত্যন্ত স্পষ্ট হয়, যে আমাদের অন্তরটা আসলে কতটা খালেজ করা উচিত, অন্তরটা খালেজ করা উচিত। অনেক সময় কিন্তু আমরা ভালো কাজ করি, কিন্তু বিপরীতটা অনেক সময়। খেয়াল করে দেখুন, নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে, নিয়তটা যদি ভালো থাকে, দৃঢ় থাকে, তাহলে একজন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কত দয়া করেছেন, সুবহানাল্লাহ, এটাকে আমরা কল্পনা করতে পারি। আল্লাহর রহমত কতটা প্রশস্ত দুনিয়াতে, মানে একবার চিন্তা করে দেখুন তো। এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না, যে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর কত, তার দয়াটা, এই দয়া কিন্তু দুনিয়াতে কেউ কারো কাছ থেকে কিন্তু আমরা পাবো না। আপনি যদি চিন্তা করেন, কারো কাছ থেকে আপনি পাবেন না দুনিয়াতে। আপনি আপনার পিতা মাতার যতই বলেন, আপনার সন্তান বলেন, আপনার সব থেকে নিকটের বলেন, পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দয়া করতে পারেন। পারবে দুনিয়াতে কেউ প্রতিদান দিবে? দুনিয়াতে এটা কল্পনা করতে পারি কেউ, যে আমরা নিয়ত করেছি শুধু, অথবা আমি যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারিনি, বা করার ইচ্ছা ছিল করতে পারিনি, সেজন্য পুরস্কার দিয়ে দিবে? হ্যাঁ, এত সহজ না, এত সহজে কেউ দিবে না, এত সহজে কেউ দিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যদি নিয়ত করে, নিয়ত বিশুদ্ধ হয়, তিনি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা কতটা উচিত, এবং ভালো কাজের যে কোনো সৎ আমলের জন্য দৃঢ়তা থাকা কতটা জরুরি। এরপরের যে হাদিসটি, ওয়ান আবি ইয়াজিদ মান ইবনে ইয়াজিদ ইবনে আখনাস وهو أبوه وجده صحابي قال كان أبي يزيد أخرج دنانير يتصدق بها فوضعها عند رجل في المسجد فجئت فأخذتها فأتيته بها فقال والله ما إياك أردت فخاصمته إلى رسول الله صلى الله عليه وسلم فقال لك ما نويت يا يزيد ولك ما أخذت يا معن رواه البخاري. এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আবু ইয়াজিদ মান ইবনে ইয়াজিদ ইবনে আখনাস, তিনি, মানে মান এবং
ইয়াজিদ, তার পিতা ইয়াজিদ এবং দাদা আখনাস, তিনি বলছেন যে তিনি এবং তার পিতা তার দাদা সবাই সাহাবী ছিলেন। তিনি এটা বলছেন যে আমি, মান বলছেন যে আমি, আমার পিতা ইয়াজিদ এবং আমার দাদা আখনাস সকলেই সাহাবী ছিলেন। তা আমার পিতা ইয়াজিদ, আমার পিতা ইয়াজিদ, তিনি কিছু মানে আখরাজা দানানি তাসাদ্দাক বিহা, কিছু স্বর্ণ মুদ্রা তিনি বের করলেন। মানে এটা জাকাত নয়, সাধারণ নফল সদাকা। তো সাধারণ নফল সদাকা করার জন্য তিনি কি করলেন, কিছু দিনের সঙ্গে নিলেন। রজনী ফিল মসজিদ, তো মসজিদে একটা লোককে দায়িত্ব দিলেন সেগুলো বিতরণ করার জন্য। উনি বলছেন ফাজে তো আখাজতুহা, আমি এসে ওই মসজিদে তাকে দায়িত্ব দিয়েছিলেন ওই দানটা বিতরণের জন্য, সদাকাটা আমি তার কাছ থেকে সদাকা হিসেবে গ্রহণ করলাম। আহ ফাআখাযতুহা ফাআতাইতুহু বিহা, এরপর আমি আমার পিতার কাছে নিয়ে আসলাম। ফাকাল, তখন আমার পিতা বললেন ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আমি তো তোমাকে এটা দিতে চাইনি, আমি তো তোমাকে এটা দিতে চাইনি। তো তখন আহ উনি বলছেন, মান বলছেন ফাখাসামতুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বিষয়টা সুরাহার জন্য আমার পিতাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিলেন কি, লাকা মা নাওয়াইতা ইয়া ইয়াজিদ, আমার পিতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াজিদ, তুমি যেটা নিয়ত করেছো, অর্থাৎ দানের যে সওয়াবটা তুমি পেয়েছো সেটা তুমি পেয়ে গেছো। সব যে বিনিময়, মানে তুমি যেটা নিয়ত করেছো সেটা সব তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ওয়ালাকা মা আখাযতা ইয়া মান, আর মান তুমি যেটা নিয়েছো সেটা তোমার জন্য কি হালাল, এটা বৈধ। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। আশা করি মর্মর্থটা সকলের কাছে স্পষ্ট হয়েছে। অর্থাৎ পিতা ইয়াজিদ কিছু তার সম্পদ দান করার জন্য মসজিদে একজন লোককে দায়িত্ব দিয়েছে। তখন তার পুত্র মান যে তার কাছ থেকে ওই সদাকাটা গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে তার পিতার কাছে, পিতার সামনে এসেছে। তার পিতা বলছে তুমি কেন এটা নিয়েছো, আমি তো তোমাকে দিতে চাইনি। তোমার মানে, তার মানে তোমাকে দিতে চাইলে তো আমি তোমাকে সরাসরি দিতে পারতাম, তুমি কেন গ্রহণ করলা? উনি তখন উনি কথা বেশি না বলে ওনার পিতাকে বলছেন চলুন আল্লাহ রসুলের কাছে এটা সমাধান হোক। তা আল্লাহ রসুলাম তখন বললেন যে তার পিতাকে যে তুমি, তোমার দানের সব তুমি পেয়ে গেছো, তুমি এটা নিয়ে কেন ভাবতেছো, তোমার সব তুমি পেয়ে গেছো, আর তুমি যেটা নিয়েছো সেটা তোমার জন্য হালাল। এই হাদিস ছোট্ট একটি হাদিস, এখানে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে। প্রথম বিষয় হলো আহ সন্তানদেরকে সাধারণ সদাকা করা যায়, সাধারণ সদাকা করা যায় যদি তারা সদাকার হকদার হয়ে থাকে, সাধারণ সদাকা করা যাবে, কিন্তু জাকাত না। জাকাত কিন্তু উসুল এবং ফুরু যারা তাদেরকে দেওয়া জায়েজ নেই, উসুল এবং ফুরু যারা তাদেরকে দেওয়া জায়েজ নেই। উসুল এবং ফুরু বলতে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। উসুল হচ্ছে যেমন পিতা মাতা, ফুরু হচ্ছে আপনার সন্তান সন্ততি, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। অর্থাৎ যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। তবে সাধারণ সদাকা, সদাকা দেওয়া যায়, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। কারণ তার পিতা একজনকে দায়িত্ব দিয়েছিলেন, পুত্র তার কাছ থেকে নিয়েছেন, তার মানে পিতার সদাকায় তিনি গ্রহণ করলেন। তো তার মানে তিনি সদাকার উপযুক্ত ছিলেন, মান উপযুক্ত ছিলেন, অবশ্যই দরিদ্র ছিলেন। এই জন্য তার জন্য গ্রহণ করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ বলেছেন। এটা হলো এক নম্বর শিক্ষা। দুই নম্বর বিষয় হচ্ছে যে দান সদাকার ক্ষেত্রে কাউকে কাউকে অকালা করা যায়, অর্থাৎ দায়িত্ব দেওয়া যায়। মানে সদাকাটা আপনি নিজে বিতরণ না করে আপনি অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন, যেমনটা ঘটে থাকে আমাদের বিভিন্ন ভাইরা বিভিন্ন জায়গা থেকে তাদের দান পাঠান। হয়তো আমরা যারা দেশে আছি আমরা সেটা দানটা পৌঁছে দিই, এটা জায়েজ। তবে অবশ্যই আপনি যাকে দায়িত্ব দিবেন সে যেন বিশ্বস্ত হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কোনো সন্দেহ নেই। যাকে আমি দায়িত্ব দিব তিনি যেন বিশ্বস্ত হন, এটা অবশ্যই আমাকে খেয়াল করতে হবে। তৃতীয় বিষয় হলো আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা দেওয়া, এটা জায়েজ। যেটি পবিত্র কোরআন আল্লাহ তাআলা নিজেই আদেশ করে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার আপনার রবের নিয়ামতের বর্ণনা করুন। তবে এটা যেন কখনোই মানে এটা শুকরিয়া জ্ঞাপন অর্থে যেন হয়, যেমনটা উনি বলেছেন। আমরা এটা কোথা থেকে পেলাম, উনি যেটা বললেন যে উনি, ওনার পিতা এবং ওনার দাদা সাহাবী ছিলেন, এই যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত, যারা আল্লাহ রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, বা তার পিতার সম্পদ ছিল সেটা তিনি বর্ণনা করেছেন। এই যে নিয়ামতের কথা তিনি উল্লেখ করেছেন, তার মানে নিয়ামতের বর্ণনা দেওয়া যায়, কিন্তু এটা তিনি কিন্তু অহংকার বশত বলেন।
অহংকার বশত বলেন। এই জন্য আমরা যদি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন তা যদি বলি শুক্রিয়া আদায় করার জন্য, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে অবশ্যই এটা যেন কোনো প্রকার গর্ব, ফখর বা অহংকার স্বরূপ না হয়। এটা বান্দার অবশ্যই কথাবার্তার উপর বোঝা যাবে এবং বান্দার নিয়তের উপর নির্ভরশীল হবে কে কোন উদ্দেশ্যে বলতেছে। এরপরের যে বিষয়টা সেটি হচ্ছে সেটি হচ্ছে আহ পিতা পুত্রের মধ্যে সমঝোতা করার জন্য, পিতা মাতার মধ্যে সমঝোতার জন্য কাউকে নির্ধারণ করা যায়। অর্থাৎ ধরুন কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, পিতা পুত্রের হয়তো কোনো বিষয়ে দ্বন্দ্ব হলো, এটা হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না, মানুষ তো আমরা, সেক্ষেত্রে বিচার প্রার্থী হওয়া যাবে, এটা জায়েজ। মানে পুত্র যদি কাউকে ধরুন বিচার দিল, তাহলে বলা যাবে না যে ও আঁক, মানে পিতা মাতার অবাধ্য, এটা বলা ঠিক হবে না। বরং যদি প্রয়োজন হয় অভিযোগ বা তার ব্যাপারে মানে বিচার প্রার্থী হতে পারে, এটা জায়েজ। যেমনটা এখানে মান, তিনি আল্লাহ রসুলের কাছে যে তার পিতার বিষয়টা উল্লেখ করেন যে তার পিতা আপত্তি করেছেন তার এই বিষয়টা, আল্লাহ রসুলাম সুন্দর একটি সমাধান দিলেন। সেক্ষেত্রে অবশ্যই মানে দ্বন্দ্বটা বলতে আমরা দ্বন্দ্বটাকে মানে উৎসাহ দিচ্ছি না কখনোই, এটা যেন না হয়। চেষ্টা করতে হবে নিজেরাই সমাধান করার জন্য। একটা বিষয় মনে রাখবেন, পারিবারিক বিষয়গুলো এটা যে কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে হোক, পিতা পুত্রের মধ্যে হোক, ভাই ভাই হোক, আপনারা চেষ্টা করবেন বা আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে সমাধান করার জন্য। বাইরে এত সহজে আমরা যাব না, আদালতে তো না, এত সহজে বাইরে আমরা এত সহজে যাব না। কারণ কি, কারণ আমাদের দ্বন্দ্ব দেখে কিন্তু এত সহজ না যে মানুষ আমাদের প্রতি করুণা করবে, কিন্তু কারণ মানুষ মানুষ কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা খুশি হয় এগুলোকে সুযোগ গ্রহণ করে, মনে করবে এদের মধ্যে ঐক্য নেই। এজন্য মানে আমি উৎসাহ দিচ্ছি না এটা, কিন্তু যদি একান্ত বাধ্য হয় কোনো ক্ষেত্রে যেটাতে সমাধান হচ্ছে না, সেহেতু তারা কাউকে মানে আদালতের বিষয়ে বলছি না, একেবারে আদালতে চলে যাবেন। কোনো বিষয় যদি সেটা স্পর্শকাতর হয় বা কঠিন হয়, আলাদা বিষয়, আমরা চেষ্টা করবো কাউকে মধ্যস্থতা করে সমাধান করার জন্য। এরপরে হচ্ছে আহ, সাদাকা যিনি করবেন, তিনি যদি নিয়ত তার বিশুদ্ধ হয়, তাহলে তার সদাকাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। তাতে মানে হকদারের কাছে পৌঁছুক বা না পৌঁছুক, অনেক সময় নাও পৌঁছতে পারে। ধরুন আপনি বাইরে আছেন, তো আপনি কোনো ভাইকে দিলেন একটা কিছু দান করার জন্য, তো উনি দান করলেন না, আমানত খেয়ানত করলেন। তার উনি খেয়ানত করলে উনি ওনার পাপের বোঝা বহন করবে। কিন্তু আপনি যদি সৎ উদ্দেশ্যে দান করে থাকেন, সৎ উদ্দেশ্যে যদি আপনি দান করে থাকেন, তাহলে আপনি এটা সব ইনশাল্লাহ পেয়ে যাবেন। এজন্য মানে তাতে হকদারের কাছে পৌঁছুক বা না পৌঁছুক, এ বিষয়ে আমরা মানে হাদিস জানি, আল্লাহ রসুল থেকে সাব্যস্ত হয়েছে যে যে হাদিসটি আপনারাও হয়তো আপনাদের আহ, স্মরণ আছে, একটি যে একজন ব্যক্তি তিনি দান করেছিলেন, আহ, তার দানটা সঠিক স্থানে যায়নি। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রসুল নিজেই বর্ণনা করেছেন, রজনুল্লাহ ক্বালা রাজুলুন আতাসাদ্দাকনা লাইলা বিসাদাকাতিন, উনি বললেন যে আমি রাত্রে সদাকা করবো। ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ইয়াদি জানিয়া, এরপর তিনি সদাকা বললেন কাকে? ব্যভিচারিণী সদাকা করে ফেললেন বলে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলা আলা জানিয়া, সকালে সবাই বলতে লাগলো যে ব্যভিচারিণীকে দান করা হয়েছে। তখন উনি বলেন আল্লাহুম্মা লাকাল হামদ আলা জানিয়া লা আতাসাদ্দাকনা লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন। তিনি বললেন যে আমি আজকে আবার সদাকা করব। পরে উনি সদাকা করলেন, কিন্তু একজন বিত্তশালী ব্যক্তিকে সদাকা করে ফেললেন। তো সেটা নিয়েও সকালে আলোচনা হলো। এরপরে তিনি বললেন আমি আজকে আবার সদাকা করবো, অর্থাৎ উনি চাচ্ছেন যে হকদারের কাছে পৌঁছাতে। তো উনি তৃতীয় দিনও ভুল করে ফেললেন, ফাওয়াদাহা ফি ইয়াদি সারিক, চোরের কাছে দিয়ে ফেললেন। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলা আলা সারিক, তারা বলতে লাগলো যে রাত্রে চোরের হাতে দেওয়া হয়েছে। তো ফাউতিয়া ফাকিলা লাহু আম্মা সাদাকাতুকা ফাকাদ কুবিরাত, তাকে বলা হলো, এটা কে বলেছে এটা স্পষ্ট বলা হয়নি, আল্লাহ রাসূল বলেননি। হয়তো স্বপ্নে ফেরেশতা তাকে বলতে পারেন, অথবা ওই যুগে যে নবী ছিলেন তাকে হয়তো এটা উনি সংবাদটা দিতে পারেন। কি বলেছেন? যে তোমার সাদাকা যেটা করেছো, তোমার সাদাকা আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন, কবুল করে নিয়েছেন। আম্মা জানিয়া ফালা আল্লাহ তাস্তাইফু বিহা আন জিনাহা, হতে পারে তুমি ওই যে ব্যভিচারিণীকে দিয়েছো, সে ওই দিন ব্যভিচার করা থেকে বিরত থেকেছে, কারণ সে তো টাকার জন্যই ব্যভিচার করে থাকে। আর
ওয়ালা আল্লাল গনি ইয়াতাবিরু ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ। আর যে ধনীকে তুমি দিয়েছো, হতে পারে ওই ধনী এই যে তুমি তাকে দিয়েছো এটা দেখে সে তোমার কাছ থেকে শিখতে পারে, সে শিখে হয়তো সাদাকা শুরু করতে পারে, তো এটা ক্ষতি হয়নি। ওয়ালা আল্লাহ সারিক ইস্তাইফু বিহা আন সারিকাতি। আর যে চোরকে দিয়েছো এই চোর হয়তো শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে এখান থেকে খেয়াল করে দেখুন যে আমি যদি আমার নিয়ত সৎ থাকে, তবে অবশ্যই যেন খামখেয়ালি না থাকে আমাদের। মানে দান, আজকে শুনলাম যে দান যেখানেই করি যদি মানে হকদার নাও হয় তবুও কবুল হয়ে যাবে, এ বলে আমি কোনো যাচাই বাছাই করলাম না, দিয়ে দিলাম না, এটা যেন না হয়। অবশ্যই আমাকে যাচাই বাছাই করতে হবে। তবে যদি মানুষের ভুল হয়ে যায়, কোনো আহ হকদারের কাছে না পৌঁছে, তাহলে আশা আশা করা যায় আমার নিয়তের উপরে আমি সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাকে সে সওয়াব দান করবেন। এরপরে যে হাদিসটি সেটি হচ্ছে ওয়ান আবি ইসহাক সাদ ইবনে আবি ওয়াক্কাস মালিক ইবনে ওয়াহিব ইবনে আব্দ মানাফ ইবনে জুহরা ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুআই আল কুরাশি আল জুহরি আহাদিল আশার আল মাশহুদ লাহুম বিল জান্নাহ। এখানে আবু সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত হয়েছে। আমরা জানি যে যে 10 জন সাহাবীকে একসাথে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন ছিলেন। আহ তো তিনি বলছেন, জাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি আমা হাজ্জাতিল ওয়াদা মিন ওয়াজা। বিদায় হজের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অসুস্থ ছিলাম, তো আমাকে তিনি দেখতে আসলেন। আহ আমার খুব শরীরে চরম ব্যথা ছিল, খুব কষ্ট হচ্ছিল। মিন ওয়াজাইন ইশতাদ্দা বি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ বালাগা বি মিনাল ওয়াজা মা তারা। আল্লাহ রাসূল, আমার কি কষ্ট হচ্ছে, কি ব্যথা হচ্ছে, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। ওয়া আনা যু মালিন, আল্লাহ আমাকে অনেক সম্পদ দান করেছেন। ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুল লি। আর আমার উত্তরাধিকারী মাত্র একজন, সেটা হচ্ছে আমার একজন কন্যা। আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি। আল্লাহ রাসূল, যেহেতু আমার উত্তরাধিকারী কম, একজন কন্যা মাত্র, আমি কি আমার সম্পদ যেটা আছে সেটা কি আহ 2/3 অংশ, 2/3 অংশ কি আমি দান করে দিতে পারবো? তো আল্লাহ রসুল বলছেন, লা, পারবে না। কুলতু ফাশশাতর, আল্লাহ রসুল, অর্ধেক কি পারবো আমি দান করতে? তো তিনি বললেন, লা, তুমি এটাও পারবে না। কুলতু ফাসসুলুস, আল্লাহ রসুল, 1/3 পারবো? তো তখন তিনি বললেন, আসসুলুস, হ্যাঁ 1/3 পারবে। ওয়াসসুলুসু কাসীর আও কাবীর, 1/3 তো অনেক। তারপর আল্লাহ রসুল বলছেন, ইন্নাকা ইনতাযার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারহুম আলাতান ইয়াতাকাফফুনা নাস। তুমি যদি তোমার ওয়ারিসকে মানে কিছুটা তাকে মানে সচ্ছল অবস্থায় রেখে যাও, তাহলে তাদেরকে কাঙ্গাল অবস্থায় মানুষের প্রতি মুখাপেক্ষী অবস্থায় রেখে যাওয়ার থেকে এটা কি হবে, তোমার জন্য উত্তম হবে। وإنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا وجدت عليها। আর তুমি যেটাই দান করো না কেন, যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি দান করে থাকো, তুমি সেটার জন্য সওয়াব পাবে। হাত্তা মা তাজআলু ফি ফি ইমরাতিকা, এমনকি তোমার স্ত্রীর মুখে যে খাবার লোকমাটা তুমি উঠাই দিচ্ছ, সেটার উপরেও তুমি সওয়াব পাবে। قال فقلت يا رسول الله। আহ আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলছেন যে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ রসুল, উখ উখাল্লাফু বাদা আসহাবি, অর্থাৎ আমি কি, মানে ওনার প্রশ্ন হলো যে আমি কি আমার সঙ্গীদের ছেড়ে মক্কায় থেকে যাব? আহ তারপর আল্লাহ রাসূল তাকে বললেন, ইন্নাকা লান তুখাল্লাফ ফাতা'মাল আমালান তাবতাগি বিহি ওয়াজহা আল্লাহ ইল্লা যাদাত বিহি দারাজাতান ওয়া রিফআতান ওয়া লাআল্লাকা আন তুখাল্লাফা হাত্তা ইয়ানতাফিআ বিকা আকওয়ামুন ওয়া ইউদাররা বিকা আখারুন। এখানে আল্লাহ রাসূল তাকে তখন বললেন যে তুমি যদি মানে তোমার, মানে এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাসের প্রশ্নটা ছিল মূলত যে আমি আমার সঙ্গীদের মানে আমার সঙ্গীরা আমার আগে মারা যাবে কিনা, আমি বেঁচে থাকবো কিনা। তা আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি বেঁচেই থাকো এবং তুমি যে কোনো আমল করো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বাড়িয়ে দিবে। আর আশা করা যায় যে তুমি বেঁচে থাকবে, তোমার সঙ্গীদের পরও তুমি বেঁচে থাকবে, তার মানে আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করবেন। এটা আল্লাহ রাসূল মানে এটা বলে যেন কেউ না বুঝে যে গায়েব জানতেন, বরং আল্লাহ রাসূল এটি বলেছেন অবশ্যই ওহীর মাধ্যমে জানতে পেরে তিনি বলেছেন।
তো তিনি বলছেন যে তুমি যদি আশা করো যে তুমি বেঁচে থাকবে, এবং একটা সম্প্রদায় তোমার দ্বারা উপকৃত হবে আর আরেকটা সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে, এখানে উপকৃত হবে কারা? মুসলিমরা। আর ক্ষতিগ্রস্ত হবে কাফেররা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আমদি লি আসহাবি হিজরাতাহুম ওয়া লা তারুদ্দাহুম আলা আকাবিহিম লাকিন আল বাইস সাদ ইবনে খাওলা ইয়ারসি লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মাতা বিমক্কা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমার সাহাবীদেরকে হিজরতে পরিপূর্ণতা দান করুন এবং তাদেরকে হিজরত থেকে পিছনে ফিরিয়ে দিবেন না। তারপর বলছেন, কিন্তু রাবি বলছেন যে মিসকিন সাদ ইবনে খাওলা তার মৃত্যু মক্কায় হওয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক এবং দুঃখ প্রকাশ করেন। এটি হচ্ছে হাদিস। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তারা দুইজনেই বর্ণনা করেছেন। খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। তার মধ্যে অনেক অন্যতম একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র, তিনি দেখতে গেছেন সাহাবা ইকরামকে। সাহাবা ইকরাম অসুস্থ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যস্ত ছিলেন, কত ব্যস্ত ছিলেন। আমরা কি এই জিনিসটা একটু কখনো চিন্তা করেছি? কত কাজ, মানে আমরা যে কাজগুলো করি তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম কাজ করতেন? কত কিছু করতেন তিনি। বাড়ির কাজে সহযোগিতা করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য অনুযায়ী। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা যদি আমরা চিন্তা করি, তিনি কত ইবাদত করতেন, মনে মনে হয় যেন ইবাদতই করতেন সবসময়। যুদ্ধ তো যুদ্ধ আছেই, দাওয়াতি কাজ থেকে শুরু করে শিক্ষাদান থেকে শুরু করে সবকিছু তো আছে। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন, অসুস্থ হয়েছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে দেখতে গেছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র এবং আহ মানে একজন উপরের, মানে উচ্চপদস্থ একজন ব্যক্তি তার অধীনে যারা থাকেন তাদেরকে দেখতে যাওয়াটা, এটা সুন্দর একটি আমল। এই জন্য কখনো যাতে মনে না করা হয় যে ও তো আমার থেকে নিচে, আমি কেন দেখতে যাবো। না, এটা যেন না হয়। শুধু বস বা উপরে যারা তাদেরকে দেখতে যাবে, এটা যেন না হয়। বরং একজন অফিসের বস যেন উনি যদি শুনতে পান কোনো কারণে ওনার কোনো কর্মচারী বা কর্মকর্তা অফিসার কোনো অসুস্থ, তিনি দেখতে যাবেন, এটা তার সুন্দর আচরণ মধ্যে পড়ে। দ্বিতীয় হচ্ছে পরিবারের জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করা। এটা এখান থেকে আমরা শিক্ষা পাই। আমরা মানে আমাদের এই বর্তমান পৃথিবীতে এমন অনেক আজব মানুষ আছে, এটা আমি বাস্তব বলছি, আমি ধারণা করে বলছি না। হ্যাঁ, কেউ আছে পরিবার ছাড়া কিছুই বুঝে না, দরিদ্রদেরকে দান করে না, আর সমর্থ আছে পরিবারের জন্য অপচয় করে, আড়ম্বরতা বিলাসিতা থেকে শুরু করে সবকিছু করে। আবার উল্টো আছে, দান করে প্রচুর কিন্তু নিজের পরিবারের হক আদায় করে না, এরকম মানুষও কিন্তু দুনিয়াতে আছে, যেটুকু প্রয়োজন সেটুকু দেয় না। মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন সব থেকে উত্তম সাদাকা এটা, পরিবারের জন্য যেটা খরচ করা হয় সব থেকে উত্তম খরচ হচ্ছে এটা। সুতরাং আমি যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমার স্ত্রী, আমার সন্তানদের জন্য যদি খরচ করি, এটা আল্লাহ এর মাধ্যমে আমাকে কি দান করবেন? সব দান করবেন। দ্বিতীয় তৃতীয় যে বিষয়টা, সেটা হলো ওয়ারিসদের কিন্তু হক। ওয়ারিসদের হকের কথা যেন আমরা ভুলে না যাই। ওয়ারিসদের হক রয়েছে সম্পদে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু, এখানে তার আগে একটা বিষয় বলে রাখি, এখানে সদাকা যদিও ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলত সাদ ইবনে আবি ওয়াক্কাস সদাকা দ্বারা তিনি ওসিয়ত, ওসিয়ত তার উদ্দেশ্য ছিল। মানে তাৎক্ষণিক সদাকা করতে চাচ্ছিলেন এমনটা নয়। উনি বললেন না যে আল্লাহ রসুল আমি 2/3 সদাকা করতে পারি কিনা, তারপর বললেন অর্ধেক করতে পারি কিনা, আল্লাহ রসুল না করেছেন, 1/3 বলেছেন, তখন হ্যাঁ বলেছেন। সেক্ষেত্রে মূলত তাৎক্ষণিক তিনি করতে চাচ্ছিলেন এটা উদ্দেশ্য না, বরং তিনি চাচ্ছিলেন কি ওসিয়ত করতে তিনি পারবেন কিনা, এটা কিন্তু মূলত উদ্দেশ্য ছিল। সেক্ষেত্রে এই জন্য এটা ওসিয়ত উদ্দেশ্য। ওসিয়ত যদি কেউ করতে চায় তাহলে 1/3 বেশি করতে পারবে না, করা যাবে না। যদি কেউ করে ফেলে, ধরুন কেউ করে ফেলেছে ওসিয়ত 1/3 বেশি, তাহলে তার তার যারা ওয়ারিশ আছে তারা সেটা কার্যকর করতে বাধ্য নয়, বরং তারা 1/3 পর্যন্ত কার্যকর করবে। তবে তারা সবাই যদি একমত হয় যে বাবা যেহেতু ওসিয়ত করে গেছে বা মা যেহেতু ওসিয়ত করে গেছে, আমরা দিয়ে দিই চলো, এটা এটা ভিন্ন বিষয়, এটা করতে পারে তারা। কিন্তু মূলত ওসিয়ত কার্যকর হবে 1/3 পর্যন্ত। তাহলে 1/3 এটা ওসিয়ত যদি হয়। আর যদি তাৎক্ষণিক সদাকা হয়, এটার ক্ষেত্রে কোনো লিমিট নেই। তবে অবশ্যই আমরা যেন এটা না করি যে সব দান করে রাগে, অনেক সময় আমাদের সমাজে অনেক মানুষ আছে সন্তানদের উপর রাগ করে সব সম্পত্তি দান করে চলে যায়, উইল করে চলে যায় বা দান করে চলে যায়। এটা কিন্তু ঠিক না, এটা করবেন না। এটা সন্তানদেরকে নিঃস্ব করে যাবেন না। এই জন্য মানে আমাদের উচিত হবে তাদের জন্য রেখে যাওয়া, যতই তাদের থাকুক অবশ্যই কিছু রেখে যাবেন। হ্যাঁ,
আপনি দান করতে পারেন আপনার সম্পদ, আপনি যেভাবে আপনার যে সন্তানদের অনুমতি নিতে হবে সেটা না, তবে পরামর্শ করতে পারেন, বাবা আমি যেহেতু মারা যাবো তো আল্লাহ তোমাদেরকে দিয়েছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে, তো আমি একটা প্রতিষ্ঠান করে যেতে চাই বা এটা করতে চাই, তোমাদের কি বলো? পরামর্শ করলে হয়তো তারা আপনাকে অনুমতি দিয়ে দিতে পারে। কিন্তু আপনি তাদের সাথে পরামর্শ না করে তাদের আপনার প্রতি ক্ষোভ হয়তো আসতে পারে, এটা সম্ভাবনা আছে। এই জন্য পরামর্শ করবেন এবং আপনি দান করতে পারবেন, আপনি অর্ধেকও দান করতে পারেন, দুই তৃতীয়াংশ দান করতে পারেন জীবিত অবস্থায়। হাদিসে এটা নিষেধ করা হয়নি, হাদিসে নিষেধ হলো ওসিয়তটা। ওসিয়ত আপনি এক তৃতীয়াংশ বেশি করতে পারবেন না। আহ আরেকটা বিষয় হলো এখানে যে সাহাবা ইকরামের ভালো কাজের, কল্যাণকর কাজের প্রতি কতটা আগ্রহ ছিল সেটা সাদ বিন আবি ওয়াক্কাসের বক্তব্য থেকে বোঝা যায়। তিনি দান করতে চাচ্ছেন। এরপর হচ্ছে মৃত্যুর আলামত প্রকাশিত হলে ওসিয়ত করাটা এটা মুস্তাহাব। বিশেষ করে আপনি যেন আপনার মৃত্যু কেন্দ্রে কোনো শিরক বা বেদাত না করা হয়। তারপরে আপনি যদি আপনার সম্পদ বিষয়ে ওসিয়ত করতে চান ওসিয়ত করবেন। আহ এরপরে হচ্ছে সাহাবা ইকরামের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ। দেখুন উনি সুন্দরভাবে আল্লাহ রসুলামকে জানতে চাচ্ছেন তার বিষয় সম্পর্কে, তিনি কিন্তু নিজের উপর ও কি জিজ্ঞেস করতে যাব, সম্পদ আমার যা দান করে দিন, না এটা এটা করা যাবে না। দেখুন উনি আল্লাহ রসুলের কাছে পরামর্শ যাচ্ছেন, কি করব কিভাবে করব। জ্ঞান অর্জন করাটা এটা, এটার প্রতি আগ্রহ থাকতে হবে, সাহাবায়ে কেরামের ছিল, আমাদেরও হওয়া উচিত। এরপরে হচ্ছে প্রশ্নকারী যখন প্রশ্ন করবেন তখন ওনার বাস্তব অবস্থাটা ওনাকে বলতে হবে। আপনি যখন ফতোয়া নিবেন মুফতি সাহেবের কাছ থেকে, আপনাকে অবশ্যই আপনার উচিত হচ্ছে আপনার বাস্তব অবস্থাটা বলা। কত সুন্দর করে উনি বলেছেন, খেয়াল করেছেন যে আল্লাহ রসুল আপনি আমার অবস্থাটা দেখতে পাচ্ছেন, আমি কি অবস্থায় আছি এবং আমার যথেষ্ট সম্পদ আল্লাহ দিয়েছেন এবং আমার ওয়ারিস মাত্র একজন, এখন আমি এটা করতে পারি কিনা, কত সুন্দর করে আল্লাহ রসুল আমাকে বলতেছেন। আর আমরা অনেক সময় প্রশ্ন করার সময় আমাদের যদি মনে হয় যে এই তথ্যটা দিলে হয়তো ফতোয়া আমার বিপরীতে বিপক্ষে যাওয়ার সম্ভাবনা আছে, তখন ওটাকে গ্রহণ করে ফেলি। এটা অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি ধারণা করে বলছিলাম, এটা আমরা অনেক করি। কি লাভ বলুন? আপনার যদি এরকম হয় যে আপনার পক্ষে ফতোয়া নেবেন, এটা আপনার উদ্দেশ্য, তাহলে তো আপনি হক জানার জন্য প্রশ্ন করছেন না, আপনার নিয়ত তো আল্লাহ তাআলা জানেন, এটা তো জানা হলো না, এটা তো আল্লাহ তাআলা ওই আদেশের মধ্যে পড়লেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে আহলুল যিকরিদের প্রশ্ন করে, এটার মধ্যে তো হলো না, আপনার নিয়ত তো খারাপ। এই জন্য অবশ্যই আপনার এই কথা স্পষ্ট করবেন মুফতির সামনে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে যে অমুক মারা গেছে, অমুকের সম্পদে আমরা ভাই বোনেরা কতটুকু পাবো। তাহলে বাবা আপনাকে তো স্পষ্ট করতে হবে আর কেউ আছে কিনা, কি কেউ নেই। তার পূর্বে আরেকটা বিষয় যে অনেক সময় আমরা অনেক সময় সন্তানরা প্রশ্ন করে যে আমরা আমাদের বাবা মার সম্পত্তিতে কতটুকু পাবো। তা আসলে বাবা মা জীবিত অবস্থায় এই প্রশ্ন জানার জন্য হলে এটা আলাদা বিষয়, বাট যদি আপনি ধরেই নেন যে আপনার বাবা মা আগে মারা যাবে আপনারা পরে, তাহলে তো এটা তাকদীরের প্রতি ইমানের ক্ষেত্রে ত্রুটি আছে বলে গণ্য হবে। এই জন্য আমরা এই বিষয়ে যেন মনে না করে ফেলি যে ওনারা বয়স্কতায় ওনারা আগে মারা যাবে আমরা পরে মারা যাবো, কে কখন মারা যাবে কি আমরা বলতে পারবো না। হতে পারে আপনার সম্পদের ওয়ারিস তারা হতে পারে, অস্বাভাবিক কি? আর দ্বিতীয়ত হলো যে আমি যখন জানতে চাইবো তখন আমাকে স্পষ্ট ভাবে বলতে হবে। ধরুন আপনার কারো পিতা মারা গেছে, আমি বলি আপনার পিতা মারা গেছে, আমরা আছি সন্তানরা, আমার মা আছে, অথবা আমার দাদা বেঁচে আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু লাগবে স্পষ্ট। আলা কুল্লি হাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোনো তথ্য অস্পষ্ট না রাখা। আহ এই হাদিস থেকে আমরা বেশ কিছু শিক্ষা পেলাম। সর্বোপরি এখানে মূল বক্তব্য যেটা, মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে নিয়তের বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করেছেন বেশ, তার কয়েকটা বাক্য দিয়ে, বিশেষ করে এটা যে তুমি যদি দান করে থাকো এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে থাকো, তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদের আল্লাহর সন্তুষ্টিটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য হতে পারে আহ যে ধরুন একজন ব্যক্তি 100 টাকা দান করলেন খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর একজন 1 কোটি দান করলেন কিন্তু তার উদ্দেশ্য হলো যে মানে ওই সমাজে প্রভাব বিস্তার করা, ওই সমাজের নেতা হওয়া, তাকে সভাপতি বানানো থেকে শুরু করে আরো কত কিছু হতে পারে। এমন যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেই উদ্দেশ্যে আপনি এক পয়সা একটু নাকি পাবেন না, বরং পাপ হবে আপনার। আপনি আপনার নিয়ত অনুযায়ী সব পাবেন, যেটা গত আলোচনায় বলেছি। বিবাহের উদ্দেশ্যে আপনি যদি কোনো দেশে যান, আপনি বিবাহের বিবাহের জন্য বিবাহ এটা গণ্য হবে।
ব্যবসার জন্য হলে ব্যবসা করুন না, বা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যদি থাকেন তো আল্লাহ সন্তুষ্টি আপনি নেকি কামনা করতে পারবেন। এই জন্য আসুন আমরা আল্লাহ আমাদের নিয়তটাকে খালেজ করি এবং যে কোনো সৎ কাজে আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করি, অসৎ কাজ থেকে বিরত থাকতেও আল্লাহ তালার কাছে সওয়াব কামনা করি, নিজে পালন করি, অন্যদেরকে পালন করতে উৎসাহ দিই। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে এ পর্যন্তই পড়লাম, ইনশাআল্লাহ সামনের দার্সে আবার বাকি যে অধ্যায়গুলো পরিচ্ছেদ গুলো আছে বা হাদিস গুলো আছে সেগুলো আমরা পূর্ণ করবো। কোনো প্রশ্ন আছে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। শেখ, এখন আমাদের কাছে কোনো প্রশ্ন আসেনি আর কি। ও, তাহলে কি আপনাদের আমরা? জি। আহ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। শেখ একজন হাত তুলেছে। জি। আচ্ছা, আমরা নকিব ভাই ওনাকে প্রশ্ন করার জন্য আনমিউট করছি। আপনি প্রশ্ন করতে পারেন নকিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আচ্ছা, শায়েখ, আমি একটা প্রশ্ন করছিলাম। আমার শ্বশুর শাশুড়ি দুজনই মারা গেছেন এবং পরবর্তীতে মারা যাওয়ার আগে আরেকটা বিয়ে করছে। আর শাশুড়ি বিয়ে করার পরে কিছুদিন পরে আবার শাশুড়ি আরেক জায়গায় বিয়ে করছে। এখন বর্তমানে যে আমার শ্বশুর ওনার বাড়িতে থাকতে চায়, এখন ওনার বাড়িতে থাকা যাবে না? মানে জমি, ওই বাড়ির জমি মানে ভিটামাটি জমি ভাগ পাবে কি? পারলাম না, আপনি আপনার শ্বশুর মারা গেছে আপনি বললেন। আ- জি, আমার শ্বশুর শাশুড়ি মানে আপন শ্বশুর শাশুড়ি মারা গেছেন। আর মারা জি। যাওয়ার আগে আমার আরেকটা বিয়ে করছে। আপনার শ্বশুর? মানে শাশুড়ি মারা গেছে আগে, পরে শ্বশুর বিয়ে করার পরে আমার শ্বশুরও মারা গেছে। এখন যে সৎ শাশুড়ি উনি আরেকটা বিয়ে করছে। এখন জি। উনি চাচ্ছেন যে আমার শ্বশুর বাড়িতেই থাকবেন। উনি কিভাবে থাকবে? মানে আরেকজনকে, মানে উনি কি উনি উনি যদি আপনার এখন উনি শ্বশুরের, উনি যদি আপনার শ্বশুরের জি, পুরো, মানে ওই বাড়িটা একটা পুরো অংশ পেয়ে থাকেন তাহলে এটা ওনার স্বাধীনতা আছে, উনি বিয়ে করতে পারেন। কিন্তু যদি ওটা ওনার পুরো যদি অংশ না, না উনি থাকে। উনি উনি জোর করে মানে থাকতে চাচ্ছেন। পরে এদের নিয়ে মামলা মামলা মোকদ্দমা হয়েছে। মানে আমরা চাচ্ছিলাম যে উনি ওনার জায়গায় যাতে বা আলাদা করে সাইড করে দিতে, উনি মেন ভাগই নিবে। এবার মামলা মোকদ্দমা হয়েছে। মানে মানে একদম পুরা মামলা করেনি, মানে অভিযোগ দিচ্ছে আর কি। জি, জি, জি। মানে ওই যে বাড়িতে থাকতে যাচ্ছে ওই বাড়িতে তো অন্যদেরও অংশ আছে, তাই না? অংশ কি ভাগ জি জি, হয়নি আমরা আমরা চাচ্ছিলাম যে এক সাইড করে দিতে, উনি মেন ভাগ নিবেন, মানে মেন ভাগে থাকবেন। একটা ছোট মানে ছেলে বাচ্চা আছে আর দুই তিনটা মেয়ে। আর এখানে তো ওনার কারণ ওই এখানে। বাচ্চাকেও দিতে চাইতেছে না, মানে ঝামেলা করে প্রচুর। না, না, এটা এটা দেখুন আপনারা আপনারা মানে নিজেদের মধ্যে সামাজিক ভাবে যদি পারেন সমাধান করতে, না হয় আদালতের প্রয়োজনে আশ্রয় নিতে হবে, কিছু উপায় নেই। জি। আর এটা আমার প্রশ্ন হলো, উনি কি মানে হকদার, মানে ওই বাড়িতে কি হকদার থাকার? হবে, কারণ আপনার শ্বশুর মারা গেলে উনি যেহেতু তখন আপনার শ্বশুরের ওয়াইফ ছিল, তাহলে উনি 8/1 ভাগ সম্পত্তি ওনার জন্য সাব্যস্ত হবে। স্বাভাবিক, এটা হবে, অবশ্যই হকদার আছে, অবশ্যই হকদার হবেন উনি। জি জি। কারণ কিন্তু আমার যে একটা শ্যালক আছে, শ্যালক চাচ্ছিল যে আলাদা সাইড করে দিতে। মোট সম্পত্তির 8/1 ভাগ উনি পাবে, খুব বেশি না কিন্তু। সেহেতু উনি তো আর পুরো মানে মূল বাড়িটা যদি দাবি করে এটা তো অন্যায় করতেছেন উনি। এই জন্য আপনাদের বসে এটা সমাধান করতে হবে। জি। আল্লাহ সহজ করে দিন। জি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করবেন আলজিনা আক্তার। আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। শাইখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাইখ, আমার এক বোন প্রশ্ন করেছে, ওনার ছোট ভাই আর কি আহলে কোরআন, মানে সে হাদিস, মানে একদম কিছু হাদিস ছাড়া সে হাদিস মানে না, শুধু কোরআনটাকেই মানে। তো তার সাথে তার ফ্যামিলি মেম্বারদের মানে আচরণটা কেমন হওয়া উচিত? অমুসলিমের মতো, অমুসলিমের মতো, জি ওস্তাদা। জি অমুসলিমের শাইখ। মতো, অমুসলিমের মতো। হাদিস অস্বীকারীরা মুসলিম না, হাদিস অস্বীকারীরা মুসলিম না। স্পষ্ট যদি যে ফিরকা আছে হাদিস অস্বীকার, যারা স্পষ্ট ভাবে হাদিসকে অস্বীকার করে, সুন্নাহকে অস্বীকার করে, আলেমদের আলেমদের ঐক্যমত হলো যে তারা কাফের। অতএব তার সাথে কিন্তু আচরণ শাইখ, হবে ও স্পষ্ট ওরা বলতেছে না। মানে ও বলতেছে যে আমরা হাদিস স্বীকার করি, কিন্তু স্পেসিফিক কিছু হাদিস স্বীকার করে। তার মানে হাদিস অস্বীকারী।
হাদিস অস্বীকারী, তার অর্থ হলো হাদিস অস্বীকারী, ও বলুক বা না বলুক, ও তাহলে বলুক বা তার সাথে উঠা বসা চলাফেরা আসা যাওয়া করা যাবে? বললাম তো অমুসলিমদের সাথে যে আচরণ সেটাই করা যাবে। আপনার 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 যদি কোনো অমুসলিম ভাই বোন থাকে, তাদের সাথে যে আচরণ ওর সাথে একই আচরণ। জি। শেখ, যাক। জি। শেখ, আমাদের চ্যাটে কিছু প্রশ্ন এসেছে, আপনি হয়তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন। না, আমি দেখতে পাইনি এখনো, আপনি যদি পড়তেন একটু। আচ্ছা শেখ, আমি পড়ছি আর কি, তাহলে ইনশাল্লাহ। আমরা চ্যাটের প্রশ্নগুলো নিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি শেখ, জি আমি কি পড়বো নাকি? জি জি জি। একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি একজন হিন্দু ঠিকাদারের কাছে কাজ করি। ওদের পূজাতে আমাদের অনেক কিছু গিফট করে, ওগুলো কি নেওয়া যাবে, যেমন টাকা, জামা ইত্যাদি? মানে অমুসলিম প্রশ্ন করতেছে এটা? হ্যাঁ, উনি একজন হিন্দু এটা লিখেছে আর কি। হ্যাঁ, উনি কি বলছে, ওনাদের পূজা উপলক্ষে ওনাকে গিফট করে? উনি হয়তো বোঝাতে চাইছে, উনি প্রশ্ন করেছে এরকমই যে আমি একজন হিন্দু ঠিকাদারের কাছে কাজ করি, ওদের পূজাতে আমাদেরকে অনেক কিছু গিফট করে, এগুলো কি নেওয়া যাবে? উনি হয়তো মুসলিম, কিন্তু অস্পষ্ট। বুঝতে মুসলিম চাইছে যদি হয়, প্রশ্ন। মুসলিম যদি হয় আপনি নেবেন না পূজা উপলক্ষে। মুসলিম যদি এই প্রশ্ন করে থাকে তাহলে আপনি পূজা উপলক্ষে কোনো কিছু গ্রহণ করতে পারবেন না, না জায়েজ। জি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন একজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, কোনো মেয়ের ডিভোর্সের পর তার দায়িত্ব নেয়ার মাহারাম পুরুষ অভিভাবক না থাকায় সেফটি সিকিউরিটি দেখে বাসা ভাড়া নিয়ে মাহারাম ছাড়া থাকাতে কোনো সমস্যা আছে কি, নিরুপায় হয়ে থাকলে? যদি এখন তো নাই থাকে কেউ, তার মানে অভিভাবক, মাহারমটা এখানে মুখ্য বিষয় না, আপনার অভিভাবক এখানে মুখ্য বিষয়। কারণ মাহারম তো সবাই তো দায়িত্ব নিবে না, তার অভিভাবকটা, তার ওয়ালিকে এখানে দেখতে হবে। ওয়ালি বলতে তার মাহারামটা এখানে মাহারাম শব্দ না, ওয়ালি আসবে। তার পিতা, তার পিতা না থাকলে তার দাদা বা তার ভাই বা তার চাচা বা চাচাতো ভাই থেকে শুরু করে যে বিষয়গুলো, যারা ওয়ালি হবে তাদের বিষয়টা এখানে আসবে। সেক্ষেত্রে আহ যদি এমন কেউ না থাকে তাহলে তো অবশ্যই থাকতে। তবে আমি ওনার প্রতি নসিহত থাকবে দ্রুত বিয়ে করে নেওয়ার জন্য, দ্রুত বিয়ে করে নেওয়ার জন্য। আচ্ছা, আরেকজন বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, সালাতের কোনো রাকাতের যদি সন্দেহ হয়, যা একটা সেজদা দেওয়ার ব্যাপারে, এই ক্ষেত্রে সাও সেজদা কেমন হবে, প্লিজ এটা জানাবেন। মানে উনি, আপনার যদি সন্দেহ থাকে যে শেষদা একটা দিয়েছেন যে দুইটা, তাহলে কিন্তু আপনাকে আরেকটা রাকাত পড়ে নিতে হবে। আরেকটা রাকাত পড়ে নিয়ে তারপর আপনি সহসিদ্ধা দিবেন। মানে কারণ এটা রুকুন, সিজদাটা হচ্ছে রুকুন। রুকুনের ক্ষেত্রে সন্দেহ হলে সেখানে আপনাকে আবার পড়ে নিতে হবে আরেকটা। এক্ষেত্রে সন্দেহ রাখা যাবে না, রেখে দিয়ে আপনি সহসিদ্ধা দিলে হবে না। আপনার যদি মনে হয় যে একটা সিজদা হয়তো আমি দেইনি, আপনি আরেকটা রাকাত পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনি শেষে যে সহসিদ্ধা দিবেন। এক্ষেত্রে তো সহসিদ্ধার যে দুইটা পদ্ধতি আছে, যে কোনো একটা অনুসরণ করলেই চলবে। অর্থাৎ আপনি তাশাহুদ এবং দরুদ এবং দোয়া মাসুরা শেষ করে দুই সিজদা দিয়ে দুই দিকে সালাম ফেরাবেন, অথবা দুই দিকে সালাম ফিরিয়ে দুইটা সিজদা দিয়ে আবার দুই দিকে সালাম ফেরাবেন। যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলে হবে। আচ্ছা, একজন বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমার বড় মা তাবিজ ব্যবসা করে, তাদের সাথে কিরূপ আচরণ করব? তাবিজের ক্ষেত্রে আসলে যদি স্পষ্ট বড় কোনো কুফরি থাকে তার মধ্যে, তাবিজের প্রতি এতই বিশ্বাস যে সেখানে তাবিজটাকে সে মূলত মনে করে যে এটাই সবকিছু ঠিকঠাক করে, এবং সেখানে কুফরি কোনো মন্ত্রতন্ত্র ব্যবহার করে থাকে, তাহলে এটা বড় কুফরি, বড় শিরকের দিকে যাবে এটা। তখন তিনি অমুসলিমের হুকুমে যাবে। আর যদি এমন হয় যে না, তাবিজটা মাধ্যম মাত্র, তাহলে এক্ষেত্রে যেটা ছোট শিরকের মধ্যে পড়বে, তখন স্বাভাবিক আচরণ করতে পারে। একজন ফাসিক ব্যক্তির সাথে যেভাবে আচরণ করে সে তাদের সাথে একই আচরণ করতে পারবে। আবার নসিহত করতে থাকবে, তাকে দাওয়াত দিবে, তাকে সতর্ক করবে। শেষ হয়েছে? জি, আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, একজন ভাই প্রশ্ন করেছেন যে, শেখ, আমার হিন্দু ব্যাচমেট মেয়েদেরকে সবসময় ফেসবুকে খুঁজে খুঁজে ইসলামের বিরুদ্ধে
মুসলমানদের কোনো দোষ ত্রুটি প্রকাশ পেলে সেই সংক্রান্ত ঘটনা শেয়ার করে, বলে অমুক হুজুর এটা করেছে, তমুক হুজুর ওই ভুল করেছেন, মুসলিম ফ্যাসিস্ট ইত্যাদি ক্যাপশনে পোস্ট দেয়। সেক্ষেত্রে তাদেরকে কি বলা উচিত বা কি জবাব দেওয়া উচিত? মেহেরবানি করে উত্তর দিলে ভালো হতো। তাদেরকে বলা উচিত যে এই ধরনের মানে তাদেরকে সতর্ক সতর্ক করা উচিত। সতর্ক বলতে ভয় দেখানো না, যে ধরনের বিদ্বেষমূলক পোস্ট তারা না করে। বিদ্বেষমূলক পোস্ট যাতে না করে, ইসলামের সৌন্দর্য তারা তুলে ধরে, ইসলামের গুরুত্ব তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। আর এই ধরনের বিদ্বেষমূলক কোনো কিছু যাতে প্রচার না করে। যদি তারা বিরত না হয়, আপনি প্রয়োজনে তাদের সাথে থাকবেন না। তাদের 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 কারণ এরা শুধু অমুসলিম না, এরা স্পষ্ট মুনাফিক বটে। আর মুনাফিকদের সাথে তো কোনো তর্ক বিবাদে যদি সেরকম কোনো প্রকার আশা না থাকে, তাহলে তর্ক বিবাদে না যাওয়াই উচিত। জি। আর এরা ফাসাদ সৃষ্টিকারী, এরা শুধু কাফের না, এরা হলো মুনাফিক। মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আরে দান হন, তাদের উপেক্ষা করুন। আপনি এই ধরনের মুনাফিকি থাকলে উপেক্ষা করুন, কারণ এরা ক্ষতিকর। আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম, অফিসে কাজের সময় সার্ভিসগুলো বোঝানো বা বলার সময় মেয়েদের সাথে সরাসরি কথা বলতে হয়, এটা কিভাবে মেনটেন করব? সর্বাত্মক চেষ্টা করবেন পর্দার আড়াল থেকে বা যতদূর ফিতনা থেকে দূরে থাকা যায়। আরেকটি প্রশ্ন এসেছে, আসসালামু আলাইকুম, আমার ওয়াসওয়াসার সমস্যা আছে। আমি নামাজ পড়ার সময় বারবার মনে হয় মাখরাজ সঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে না, তাই একই আয়াত বারবার পড়ি। বেশিরভাগ বড় হা এবং আইন এর ক্ষেত্রে এই সমস্যা হয়। এটি করতে করতে আমার 4 রাকাত নামাজে 20 মিনিটের মতো সময় লেগে যায়। আমি যদি সূরা নামাজ ব্যতীত বড় করে পড়ি তখন সঠিক মনে হয়, কিন্তু নামাজে এই সমস্যা হয় বড় করে পড়লে বা ছোট করে পড়লে। এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হলো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন শয়তান থেকে, প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে আপনি উপেক্ষা করবেন এই সমস্ত ওয়াসওয়াসা। আপনার যদিও মনে হয় যে না আপনি ভুল করেছেন, আপনি আর পড়বেন না। শয়তানকে যদি আপনি প্রশ্রয় দেন, শয়তান আরো আপনার উপর জেঁকে বসবে, যেমনটা হয়েছে। এখন 20 মিনিট লাগতেছে, 1 বছর পরে 40 মিনিট 50 মিনিটও লাগতে পারে। এবং সেক্ষেত্রে আপনি এক সময় যে ইবাদতটাই ছেড়ে দিবেন এই ওয়াসওয়াসার কারণে। এবং শয়তান এটাই চায় যে আপনার মধ্যে অস্বস্তির কারণে আপনি ইবাদতটা ছেড়ে দেন। এই কারণে আপনি এখন মনোযোগী হবেন ইবাদতে, যথাসাধ্য কেরাতটাকে সুন্দর করার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী। যদি ভুলও হয় কোনো সমস্যা নেই, যদি আপনি চেষ্টা করতে থাকেন। আর একবারে বেশি আপনি পাঠ করবেন না, যতই আপনাকে অসুয়াশা দেওয়া হোক। ইনশাল্লাহ এক সময় দেখবেন এইসব অসুয়াশা থাকবে না। জি। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, সরকারি চাকরি করলে সাধারণ ভবিষ্যৎ তহবিলের যে টাকা রাখা হয় তার ইন্টারেস্ট কি সুদ হবে? জি, শুধু হবে, এটা এড়িয়ে যাবেন। মূল অংশটুকু শুধু নেবেন। আহ আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার বয়স এখন 20+। আমার যদি আমার যদি এখনো বিয়ে না দেয়, আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে কি আমার করণীয় কি? আপনি বলবেন বিষয়টা, বোঝাবেন পরিবারকে। আপনি যদি নিজে বোঝাতে না পারেন, অন্য কাউকে দিয়ে বোঝাবেন। এবং আমি জানি না এটা বোন না ভাই প্রশ্ন করেছেন। আহ মেয়েদের ক্ষেত্রে যদি এমন হয় যে যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে অথচ বিয়ে দিচ্ছে না, তখন অভিভাবকত্ব পিতার থেকে অন্য আরেকজন, তারপরে যিনি সিরিয়ালে আছেন তার দিকে চলে যাবে। আর ছেলে হলে তো ওনার অধিকার আছে বিয়ে করা। তবে অবশ্যই আমি প্রথম ধাপে এটা করতে বলবো না, সংসারে পরিবারের সাথে যাতে আপনাদের দ্বন্দ্ব সৃষ্টি না হয় অবশ্যই খেয়াল রাখবেন। সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার পরিবার আপনাকে বিয়েতে স্বীকৃতি দিবে। দেখ, আমরা কি আর প্রশ্ন নিব নাকি আজকে এতটুকু শেষ করবো? শেষ করে দিলে ভালো হয়। জরুরি কোনো প্রশ্ন থাকলে দেখেন, জরুরি থাকলে নেন, না হলে রেখে দেন। কোনো জরুরি যদি প্রশ্ন আপনার মনে হয় যেটা জরুরি প্রয়োজন আছে, তাহলে নিতে পারেন। আর না হয় আমরা শেষ করে দেবো। তো শেখ, আমরা শুধু লাস্ট একটা প্রশ্ন নিচ্ছি। জি। আহ একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, কেউ যদি বারবার ক্ষতি করার চেষ্টা করে এবং ঝামেলা করার চেষ্টা করে তাহলে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি? ক্ষতি থেকে বাঁচার জন্য যতটুকু ছিন্ন করা দরকার ততটুকু পারবেন। ক্ষতি থেকে বাঁচার জন্য যতটুকু ছিন্ন করা দরকার ততটুকু পারবেন। ইনশাল্লাহ শেখ, আমরা আজকে শেষ করতে পারি আর কি।
জাযাকুমুল্লাহ খাইরান। ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা ওই দিন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাকি প্রশ্নের উত্তরগুলো যদি থাকে আবার আবার প্রশ্ন করবেন ইনশাল্লাহ, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো বিইذنিল্লাহ। লিখিত প্রশ্ন করলে ভালো হবে ইনশাল্লাহ, আপনারা দিবেন ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো উত্তর দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।